শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাড়িতে বসে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ এবং তোমাদের পড়ালেখা যাতে তোমরা সুন্দরভাবে চালিয়ে যেতে পারো সেজন্য আমরা এই বিদ্যালয়ের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের আয়োজন করেছি তোমরা সেই ক্লাসগুলো দেখছো। তো আজকে তোমাদের ট্রেড বিষয়ে নবম শ্রেণী ভোকেশনাল বিভাগের বিল্ডিং মেনটেন্যান্সের গঠনপত্র বিষয় নিয়ে আমরা আজকে পড়বো। আমাদের আজকে যে অধ্যায়গুলো আমরা পড়বো সেগুলো হলো অধ্যায় 1 এবং 2, পাঠ শিরোনাম হলো বিল্ডিং মেনটেন্যান্স এবং ওয়ার্কশপে নিরাপত্তা বিষয়ে আমরা আজকে পড়ব। তো শিক্ষার্থীরা, তোমরা জানো মেনটেন্যান্স শব্দের অর্থ হলো রক্ষণাবেক্ষণ করা, আর বিল্ডিং মেনটেন্যান্স শব্দের অর্থ হলো বিল্ডিংয়ে রক্ষণাবেক্ষণ করা। দেখো, আমরা যখন কোনো ভবন, ইমারত বা বিল্ডিং নির্মাণ করি তো সেটা আমরা যাতে আমাদের কাঙ্ক্ষিত মেয়াদ পর্যন্ত বছরের পর বছর আমরা সুন্দরভাবে এবং আরামদায়কভাবে বসবাস করতে পারি সেজন্য আমরা কিন্তু ভবনটি নির্মাণ করে থাকি। তো এক্ষেত্রে দেখা যায় ব্যবহার করতে করতে বা আবহাওয়াজনিত কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে এটার ভবনের আংশিক ক্ষতি হয়ে থাকে। তো এই ক্ষতিটাকে করার জন্য, রিপেয়ার করার জন্য আমরা মাঝে মধ্যে কী করে থাকি? মেনটেন্যান্স ওয়ার্ক করে থাকি। এটাই হলো বিল্ডিং মেনটেন্যান্স, ঠিক আছে, যাতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। আর ওয়ার্কশপে যেখানে তোমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো করে থাকো, ওয়ার্কশপে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে, মেশিন থাকে, টুলস থাকে, ছুরি, কাঁচি, এগুলো থাকে। তো এখানে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ ঘটে যেতে না পারে বা অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে হবে। সেজন্য আমাদের নিরাপত্তা সরঞ্জাম যেমন পোশাক, অ্যাপ্রন, নিরাপত্তা জুতা, নিরাপত্তা গগলস, এগুলো আমাদের ব্যবহার করতে হবে যেখানে যা প্রয়োজন হবে। তাহলে নিরাপত্তার কথাটি মাথায় রেখে আমরা ওয়ার্কশপে কাজ করতে যাব। তো শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা ক্লাসটা দেখে নিই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিল্ডিং মেনটেন্যান্সের সংজ্ঞাটা দেখে নিই একটু। দেখো, মেনটেন্যান্স শব্দের আবিধানিক অর্থ হলো রক্ষণাবেক্ষণ করা। বিল্ডিংয়ের নির্মাণ কাজ সম্পন্ন করার পর তাকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বা ক্ষতির কারণগুলো এড়ানো অথবা প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাকে বিল্ডিং মেনটেন্যান্স বলে। এবং এরপরে বলবো আমরা বিল্ডিং মেনটেন্যান্সের উদ্দেশ্য। বিল্ডিং নির্মাণের পর দীর্ঘদিন ব্যবহারের ফলে অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে এর আংশিক ক্ষতি হতে পারে, যেমন বিল্ডিংয়ের দরজা, জানালা ও প্লাস্টার নষ্ট হয়ে যেতে পারে। এগুলো সঠিক সময়ে মেরামত ও রক্ষণাবেক্ষণ করে এর স্থায়িত্ব ও কার্যক্ষমতা বজায় রাখা হয়। এজন্য বিল্ডিংয়ের কাঠামোগুলোতে প্রতি বছরই কিছু কিছু মেনটেন্যান্স ওয়ার্ক করা দরকার। বর্তমানকালে মানুষ আধুনিক ইমারত, প্রাসাদ, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাড়ি বা আবাসনে বসবাস করছে। এক্ষেত্রে মানুষের আরামদায়ক বসবাসের জন্য বিভিন্ন সার্ভিসের প্রয়োজন হয়, যেমন বিশুদ্ধ পানি সরবরাহ, পয় নিষ্কাশন, শীতাতপ নিয়ন্ত্রণ, গ্যাস, লিফট, এসকেলেটর ইত্যাদি, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহারে মানুষের বসবাস আরামদায়ক হয়। এসব বিভিন্ন সার্ভিসের উপর জোর দেওয়া বিল্ডিং মেনটেন্যান্সের মূল উদ্দেশ্য। তাহলে বিল্ডিং মেনটেন্যান্সের উদ্দেশ্য তোমরা কি বুঝতে পারলে? বিল্ডিং মেনটেন্যান্সের উদ্দেশ্য হলো একটা ভবন বা ইমারত, সেটা আবাসিক ভবন হোক, অফিস আদালত হোক, সেটা তো আমরা একদিনে ব্যবহার করার জন্য নির্মাণ করব না। সেটা নিশ্চয়ই আমরা বছরের পর বছর যাতে আমরা আরামদায়কভাবে বসবাস করতে পারি, সে উদ্দেশ্যেই আমরা ভবনটা নির্মাণ করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক দিন ব্যবহার হতে হতে এটা বিভিন্ন কারণে আংশিক ক্ষতি হতে পারে। তো এগুলো মাঝে মাঝে মেরামত করা প্রয়োজন। এই জন্যই আসলে বিল্ডিং মেনটেন্যান্সের উদ্দেশ্য, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেয়াদ পর্যন্ত ভবন বা অফিস, আদালত, আবাসিক ভবন যেটাই হোক না কেন, কাঙ্ক্ষিত মেয়াদ পর্যন্ত যাতে আমরা সুন্দরভাবে আরামদায়কভাবে বসবাস করতে পারি, সেজন্যই বিল্ডিং মেনটেন্যান্স করাটা দরকার। তাহলে এই প্রয়োজনটাও নিশ্চয় তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। বিল্ডিং মেনটেন্যান্স আমরা কেন করব? ওই যে বললাম, বিল্ডিংয়ের নির্মাণ কাজ সম্পন্ন করার পর এটাকে আরও নিরাপদ এবং সুখকর করার জন্য যে মেনটেন্যান্স ওয়ার্কটা করব, সেটা আমাদের প্রয়োজনে আমরা যাতে আরও বেশি দিন করে বা বেশি মেয়াদ পর্যন্ত আরামদায়কভাবে আমরা এটা ব্যবহার করতে পারি।
তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিল্ডিং মেনটেন্যান্স কী সেটা জানলে এবং বিল্ডিং মেনটেন্যান্সের উদ্দেশ্য প্রয়োজনীয়তা সেটাও তোমরা বুঝতে পারলে। এ পর্যায়ে আমরা পড়ব ওয়ার্কশপে মৌলিক নিরাপত্তা। ওয়ার্কশপে মৌলিক নিরাপত্তা। দেখো, ওয়ার্কশপে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম, বিপদ থেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম যেমন নিরাপত্তা জুতা, গগলস, হাত টুপি এবং গ্লাস ইত্যাদি সরঞ্জাম ব্যবহার বাধ্যতামূলক। যে কোনো কাজের জন্য সেগুলো ব্যবহার করা উচিত, যেগুলো যেখানে যা প্রয়োজন হবে, কেননা এগুলো অনেকটা ক্ষতি থেকে রক্ষা করতে পারে। তাহলে আমরা ওয়ার্কশপে মৌলিক নিরাপত্তা কেন আমরা এটা মাথায় রাখবো এই কথাটা, কারণ ওয়ার্কশপে কাজ করার সময় যে ওয়ার্কশপে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে, মেশিন থাকে, হ্যান্ড টুলস থাকে। তো এইগুলো ব্যবহার করার সময় আমরা যদি নিরাপত্তামূলক সরঞ্জাম ব্যবহার না করি তাহলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য আমাদেরকে নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে হবে। এবারে আমরা দেখব ওয়ার্কশপের নিরাপত্তা রক্ষার্থে যেসব নিয়মগুলো আবশ্যিকভাবে পালন করা উচিত। 1 নম্বরে দেখো, না বুঝে কোনো যন্ত্রপাতি, মেশিন ও ইঞ্জিনে হাত না দেওয়া। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। যে যন্ত্রপাতি সম্পর্কে তোমাদের ধারণাই নাই সেই যন্ত্রপাতিতে হাত না দেওয়া। ওয়ার্কশপে কাজ করার পূর্বে অ্যাপ্রন ও জুতা পরিধান করা এবং প্রয়োজন অনুযায়ী গগলস ব্যবহার করা। কাজ করার পূর্বে অ্যাপ্রন এবং জুতা পরিধান করতে হবে এবং গগলস ব্যবহার করতে হবে। কোনো কাজ করার পূর্বে সংশ্লিষ্ট প্রশিক্ষক বা সুপারভাইজারের কাছ থেকে ওই কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া। সঠিক কাজের জন্য সঠিক যন্ত্রপাতি ব্যবহার করা, তার মানে আগে থেকে যন্ত্রপাতির ব্যবহারটা তোমাদেরকে জেনে রাখতে হবে, কোন কাজের জন্য কোন যন্ত্রপাতিটা তোমরা ব্যবহার করবে। কাজের শেষে কাজের স্থান এবং যন্ত্রপাতি পরিষ্কার করা। মেঝেতে তৈলাক্ত পদার্থ পড়লে তার সাথে সাথে পরিষ্কার করা, তা না হলে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওয়ার্কশপে যে কোনো ধরনের মেশিন অন করার পূর্বে এমার্জেন্সি স্টপ সুইচ দেখে নেওয়া। ঠিক আছে, কোনো মেশিন যদি আগে চালু করো যাতে দুর্ঘটনা ঘটলে খুব সহজে আমরা বন্ধ করতে পারি, সেজন্য ইমার্জেন্সি স্টপ সুইচটা আগে দেখে নিতে হবে। ব্যাটারির উপর কখনো কোনো রকম টুলস না রাখা। ওয়ার্কশপে অগ্নি নির্বাপন যন্ত্রের অবস্থান এবং এর সঠিক ব্যবহার জানা। ঠিক আছে, অগ্নি নির্বাপন যন্ত্র তোমরা নিশ্চয়ই দেখেছো, হসপিটালে থাকে, বিভিন্ন আবাসিক ভবনেও কিন্তু দেখা যায় অগ্নি নির্বাপন যন্ত্র, যেমন গ্যাস সিলিন্ডার। হ্যাঁ, এগুলো কোথায় আছে ওয়ার্কশপে, যাতে অগ্নিকাণ্ড ঘটে থাকলে আমরা খুব সহজে সেটা অবস্থানটা জানতে পারি এবং এর ব্যবহারটা আমাদের আগে থেকে জেনে নিতে হবে। এরপর আছে লম্বা চুল, নখ এবং কাজের সময় ঢিলেঢালা পোশাক ও গলায় মাফলার বা টাই পরিধান ইত্যাদি পরিহার করা। তো ঢিলেঢালা পোশাক পরলে চলবে না এবং মাফলার টাই রাখা চলবে না, এবং লম্বা চুল এবং নখ থাকলে এগুলো ছোট করে কেটে ফেলতে হবে। এরপর আছে কোনো যন্ত্রপাতি এবং মেশিন নষ্ট হলে তার সাথে সাথে সংশ্লিষ্ট প্রশিক্ষক বা সুপারভাইজারকে জানানো। ওয়ার্কশপে দৌড়াদৌড়ি না করা এবং কাজের সময় অন্য কারোর সাথে কথা না বলা। বৈদ্যুতিক মেশিন চালানোর সময় বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে সুইচ অফ করা। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে সুইচ অফ করে দেওয়া এবং কাঁচামাল ও ধার্য পদার্থ নির্দিষ্ট স্থানে রাখা। কাজের সময় অবশ্যই মনোনিবেশ প্রয়োজন, কারণ মনোযোগ না থাকলে যে কোনো কাজে বিপদ ঘটে যেতে পারে, সেজন্য কাজের সময় অবশ্যই মনোনিবেশ করতে হবে। এরপরে তোমাদের জন্য আছে ওয়ার্কশপে যন্ত্রপাতি সাজিয়ে রাখার সুবিধা। কেন তোমরা ওয়ার্কশপে যন্ত্রপাতি সাজিয়ে রাখবে? যন্ত্রপাতি সাজিয়ে রাখার সুবিধা হলো যন্ত্রপাতি ব্যবহারের মুহূর্তে সহজে পাওয়া যায়। যখন যে জিনিসটা প্রয়োজন সেটা তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। যন্ত্রপাতির স্থায়িত্বকাল বেশি হয়, অর্থাৎ বেশি দিন এটা টিকে এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। সময়ের অপচয় রোধ করা যায়। ওয়ার্কশপ পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকে এবং কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। তো শিক্ষার্থীরা, আজকে তোমরা তোমাদের বইয়ের বিল্ডিং মেনটেন্যান্স এক প্রথম পত্র বিষয়ের অধ্যায় 1 ও 2 নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। আমাদের বিল্ডিং মেনটেন্যান্স ও ওয়ার্কশপের মৌলিক নিরাপত্তা বিষয়ে আমরা আলোচনা করলাম। তো নিশ্চয়ই তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং যে যে টপিকসগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে সেগুলো তোমরা প্রশ্ন আকারে খাতায় লিখে রাখবে। আশা করছি তোমরা কাজটা করে রাখবে। তো আমার ক্লাস আজকে পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকো।